স্টার্ট করেছ? হ্যাঁ, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও অভিনন্দন। আরেকটি নতুন ক্লাসে, এটি হলো দিনাজপুর বোর্ড 2021 চলছে কাজ অবদার শক্তি। তোমাদের আজকের সমস্যা আমরা পড়ি। 500 গ্রাম বড় একটি আম 10 মিটার উচ্চতায় আছে, আম গাছে ঝুলছে। এই যে আমটা ধরো 10 মিটার উপরে আছে এবং আমের ভর m সমান 500 গ্রাম। 500 গ্রাম মানে 0.5 কেজি। যদি বাগবে আর উচ্চতা হইল এই ছিল, উচ্চতা এই সমান 10 মিটার। তাই আম গাছ এটা জ্বলছে 10 মিটার উপরে একটা আম গাছে, এটা আমটা জ্বলছে। আমটি বৃন্তচ্যুত হয়ে 3 মিটার নিচে, 3 মিটার অতিক্রম করার পর কোন স্থানে ধরে এখানে আটকে গেছে। আটকে গেছে। তখন বলতে হবে আটকে পড়া অবস্থায় আমটি বিভব শক্তি কত। আর 3 মিটার নিচে যদি এটা আটকায়, তাহলে তার নিচে কত, আমের নিচে কত মিটার আছে? 7 মিটার না? তাহলে সেখানে আমরা বিভব শক্তি হিসাব করবো। তিন মিটার নিচে 3 মিটার অতিক্রম করার পর আমটি বৃন্তচ্যুত হয়। সুতরাং 3 মিটার নিচে আমটির বিভব শক্তি কত হবে? বিভব শক্তি ইপি সমান, আমরা জানি বিভব শক্তি ইপি হলো mgh। বিভব শক্তি ইপি সমান কি? mgh। যেখানে আমরা বস্তুর ভর অপেক্ষা সূত্র এই ছিল মানে উচ্চতা, আমরা 0.5 কেজি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে বিভব শক্তি এটা কিন্তু পরন্ত বস্তু, তাই না? পরন্ত বস্তু ক্ষেত্রে বিভব শক্তি যখন হিসাব করবা তো নিচের উচ্চতা নিবা। তাই নিচে কত মিটার আছে? 7 মিটার। 7 মিটার। (0.5 × 9.8 × 7 34.3 জুল। 3 কেজি মিটার ইন্টু মিটার মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার অথবা জুল। আমরা এটাকে যেহেতু এটা শক্তি, এটা জুলে বলতে হবে। তবে তার আগে কিন্তু আসলে কেজি মিটার ইন্টু মিটার মিটার স্কোয়ার এবং পার্সেন্ট স্কোয়ার কিন্তু বলে ভুল হবে না। ঠিক আছে? 10 মিটার উচ্চতা যে আম গাছের ফলটি ছিল 3 মিটার নিচে, তার বিভব শক্তি হবে mgh। যেখানে m হলো ভর, যে 9.8 মিটার পার্সেন্ট স্কোয়ার, h হলো উচ্চতা। যেহেতু এটা বিভব শক্তি, নিচের উচ্চতা নিতে হবে। নিচে কত মিটার আছে? বিভব শক্তির সময় নিচের উচ্চতা নিতে হয়। তার নিচে আছে 7 মিটার। তাহলে mgh তার মানে 14.3 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আমরা বলছি যেহেতু এটা শক্তি, এটা জুলে বলতে হবে। ওকে, এটা হলো আমাদের 3 মিটার নিচে আমটির বিভব শক্তি। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন, বিভব শক্তি যদি বলে তা অবশ্যই mgh নিতে হবে। mgh নিতে হবে সবসময়। যে m হলো বস্তুর ভর, জি 9.8 মিটার পার্সেন্ট স্কোয়ার নিতে হবে, আর এই ছিল উচ্চতা।
পরের প্রশ্ন, আমটি পিতৃচ্যুত হয়ে মুক্ত হয়ে ভূপৃষ্ঠে পড়লে আমটি বৃন্তচ্যুত হয়ে মুক্তভাবে ভূপৃষ্ঠে পড়লে তো ভূপৃষ্ঠ পড়লে শক্তি সংরক্ষণশীলতা, শক্তি সংরক্ষণ শীলতার নীতি নীতিকে সমর্থন করে কিনা, কি না, গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। তা বছরা কিন্তু আমটা কিন্তু আছে 10 মিটার উপরে না, একদম উপরে তার শক্তি কত, আর একদম নিচে মানে সিমিনিতে 10 মিটার উচ্চতা হলে এ বিন্দুতে তার শক্তি হিসাব করব, একদম নিচে একটা বিন্দুতে আমরা শক্তি হিসাব করব। আর মনে করি বি বিন্দু পর্যন্ত তার যে উচ্চতা, এদিকে হলো 4, এদিকে মনে করো 4, এদিকে হলো 6, ঠিক আছে। আর এখন আমরা শক্তি সংরক্ষণশীলতা বিভিন্নতা আছে কিনা আমরা মানে চেক করবো। ধর এটা 6 আর এটা হলো 4, ঠিক আছে। শক্তি সংরক্ষণশীলতা নীতি পরীক্ষা, ধরে বি বিন্দু পর্যন্ত 4 মিটার এবং সি পর্যন্ত 6 মিটার, তাহলে বি বিন্দুতে মোট শক্তি কত হবে? মোট শক্তি হলো ইপি প্লাস ইকে, তাই না? যেখানে ইপি হলো এমজিএইচ, ইপি কে এমজিএইচ আর ইকে হলো হাফ এমবি স্কোয়ার। এম হলো 0.5 কেজি, জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ও উচ্চতা হলো আমাদের, যেহেতু আমরা বিভব শক্তি হিসাব করতেছি নিচের উচ্চতা নিতে মনে করি বি বিন্দু পর্যন্ত, এখানে হইলো উপরে হইলো 4 আর নিচে হইলো 6, টোটাল হলো 10। তাহলে যেহেতু আমরা বিভব শক্তি হিসাব করছি, বিভব শক্তির সময় নিচের উচ্চতা নিবা এলা মানে 6 মিটার, তাই না? এম বিস্ক মানে কি ইউ স্কোয়ার প্লাস 2gh, আমরা প্লাস নিব কারণ এটা পরন্ত বস্তু বেলা প্লাসের সূত্র। আর উপরে দিকে কোনো নিক্ষেপ হয় তখন কিন্তু মাইনাস সূত্র আমরা নিতাম, যেহেতু এটা পরন্ত বস্তু প্লাসের সূত্র নিতে হবে, এর মাইনাসে কোনো স্থান নাই। আমরা হিসাবটা করবো 0.5 ইন্টু 9.8 ইন্টু 6, 29.4 জুল আমরা বলি, হ্যাঁ। আর এখানে আমরা হিসাবটা করবো
ইউএন হলো 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু, যেহেতু এটা গতি শক্তি হিসাব করছে পরন্ত বলে উপরে উপরে উচ্চতা নিতে হইব, উপরে 4 মিটার। ঠিক আছে, আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। 29.4 হলো বিভব শক্তি। আর এখন আমরা হিসাব করব হাফ ইন্টু 0.5 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 4 কেজি মিটার মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। 0.5 9.8 এলো 4। তোর হয়েছে 19.6 জুল। এখানে 29.4 আর হলো 19.6। বাবা 49 জুল। ঠিক আছে, আমরা বি বিন্দুর যদি বি বিন্দু পর্যন্ত 4 মিটার হয় এবং যদি বি থেকে সি বিন্দু পর্যন্ত আমরা 6 মিটার এই বস্তুর আমরা পর্যন্ত অবস্থায় আমরা তো মনে করি যে এই বি বিন্দু পর্যন্ত হলো 4 মিটার, বি থেকে সি বিন্দু পর্যন্ত হলো 6 মিটার, তাহলে এই বি বিন্দুতে মোট শক্তিটা কত হবে, তাই না? তা বিবিধ যদি মোট শক্তি আমরা হিসাব করি তাহলে বিভব শক্তি প্লাস গতি শক্তি দুইটা হিসাব করতে হবে। আর উপরে কিন্তু শুধু বিভব থাকবে, গতি থাকবে না, আর নিচে শুধু গতি শক্তি থাকবে, বিভব শক্তি থাকবে, এটা আমরা জানি। তো এখন যেহেতু এই মাঝের বিবিধতে আমরা শক্তি হিসাব করতেছি, আমরা মনে করছি শেষ হইল বি থেকে সি পর্যন্ত হইল 6 মিটার আর এর থেকে বি পর্যন্ত হইল 4 মিটার। এখন বিবিন্দুতে মোট শক্তি কত হবে? ইপি প্লাস ইকে, তার মানে এমজিএইচ প্লাস হাফ এম বি স্কোয়ার। এটা হলো গতি শক্তি, এটা হলো বিভব শক্তি। তাহলে বিভব শক্তি এমজিএইচ, আর এটা হলো গতি শক্তি হাফ এম বি স্কোয়ার, মানে হাফ এম বি স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস 2জি, যেহেতু এটা পরন্ত বস্তু এটা প্লাস সূত্র নিতে হবে, এটা ইউ হইল 0। তাহলে আমরা পাইলাম হাফ ইন্টু এত ইন্টু 2জি ইন্টু 9.8, এটা এই ছিল, যেহেতু এটা গতিপ্রাপ্ত হয়ে পড়ছে এটা 4 মিটার নিতে হবে। তাহলে 2 দিয়ে বাদ রইল 0.5 9.8 আর হলো 4 মিটার। তাহলে আমরা পাইছি 19.6 জুল, আর এখানে পাইছি 29.4 জুল বিভব শক্তি। দুই শক্তি মিলে 49 জুল। ঠিক আছে, আমরা লক্ষ্য করবো এ বিন্দুতে এই শক্তি আছে কিনা, যদি থাকে এবং সি বিন্দুতে যদি এই শক্তি থাকে 49 জুল শক্তি থাকে, তাহলে আমরা বলবো এই আমের পরন্ত অবস্থা শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। আর যদি সমান না হয় বড় শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না। ওকে, আমরা এ বিন্দুতে মানে শক্তির হিসাব করবো এবং সি বিন্দুর শক্তির হিসাব করবো। তবে আমরা বি বিন্দুর শক্তি পাইছি 49 জুল, বি বিন্দুতে পাইছি কত? 49 জুল। বিবিন্দুতে মোট শক্তি পাইছি 49 জুল। এখন আসো আমরা হিসাব করবো এ বিন্দুতে শক্তি। ইপি এ বিন্দুতে কিন্তু আছে 10 মিটার উপরে যখন বস্তুটা ছিল আমরা ছিল তখন কিন্তু এটা ইপি এমজিএস মানে বিভব শক্তি। একে সমান 0, একে সমান 0 জুল। তাহলে 0.5 কেজি এই পর্যন্ত কিন্তু হইল 10 মিটার। তাহলে ভাই 0.5 ইন্টু 9.8 ইন্টু 10 49 জুল।
কেজি মিটার 2 বার মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, তার মানে জুল, 49 জুল। এই বিন্দুতে মোট শক্তি হবে 49 জুল। ঠিক আছে। আবার সি বিন্দুতে মোট শক্তি ইপি 0, কারণ কি সি বিন্দুতে তো মানে কোনো উচ্চতা নাই, যেহেতু উচ্চতা নাই এখানে ইপি 0, শুধু গতি শক্তি এরা আর মোট শক্তি। equal to half mb square, half mb square, b square মানে u square plus 2gh, 0.5 কেজি। আর এখানে আদিবে গুলো 0, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবে 0 ধরতে হবে। কত দূর থেকে গতিপ্রাপ্ত এটা পড়ছে মানে 10 মিটার। আমরা পাইলাম হাফ ইন্টু 0.5 কেজি ইন্টু 2 ইন্টু 9.8 মিটার স্কোয়ার ইন্টু হলো 10 মিটার, 2 বাদ 10 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। রয়েছে 49 জুল। অর্থাৎ এই বিন্দুতে মোট শক্তি ছিল, এই বিন্দুতে যেহেতু কোনো গতিশক্তি নাই, এই বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি হলো 0, আর তাইলে এই বিভব শক্তি হলো মোট শক্তি, আর বিভব শক্তি মানে mgh আমরা হিসাব করেছি এই বিন্দু পর্যন্ত মোট শক্তি হলো 49 জুল। আবার সি বিন্দুতে মোট শক্তি কি, যেহেতু সি বিন্দুতে ইপি মানে গতিশক্তি বিভব শক্তি 0, সি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি 0, আর শুধু গতিশক্তি হলো মোট শক্তি, তার মানে গতিশক্তি কত, হাফ এম বি স্কোয়ার, ইকে সমান হাফ এম বি স্কোয়ার মানে হাফ এম ইন্টু বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2g, যেহেতু এটা পদার্থ বস্তু এখানে প্লাসের সূত্র নিতে হবে। তাইলে আমরা মান বসালাম 0.5 কেজি, আদিবে গুলো 0, আদিবে কত 0, 2gh কত দূর উপর থেকে এটা পড়ছে, এই ছিল 10 মিটার, ফলে 2 দিয়ে বাদ রয়েছে 0.5 ইন্টু কেজি 9.8 ইন্টু হলো 10 কেজি মিটার ইন্টু মিটার মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা সব হিসাব করলে 49 জুল। অর্থাৎ এ বিন্দুতে শক্তি ছিল 49, বি বিন্দুতে ছিল 49, সি বিন্দুতে 49, তার মানে এ বি সি বিন্দুতে এই আমরা পরন্ত অবস্থায় শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। সুতরাং আমটির পরন্ত অবস্থায় এ বিন্দুতে শক্তি 49 জুল, বি বিন্দুতে শক্তি 49 জুল, সি বিন্দুতে শক্তি হলো 49 জুল। তার মানে এ বি সি বিন্দুতে প্রত্যেক বিন্দুতে কিন্তু মোট শক্তি সমান। তার মানে এই সমস্যা আমি বিদ্যুৎ হয়ে মুক্তভাবে ভূপৃষ্ঠে পড়লে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে সমর্থন করে, তাই না? সমর্থন করে, এই কথা আমরা এখানে বলবো। সুতরাং আমটি বিদ্যুৎ হয়ে মুক্তভাবে ভূপৃষ্ঠে পড়লে শক্তি সংরক্ষণশীলতা নীতিকে অনুসরণ করে। ঠিক আছে। এইরকম সমস্যা যদি আসে তাহলে তোমরা
এরকম করবা। মধ্যের যে কোনো বিন্দুতে যদি শক্তি হিসাব করো তাহলে বিভব শক্তি নিবা, গতি শক্তি নিবা, দুইটা যোগ করলেই মধ্যে যে কোনো বিন্দুতে মোট শক্তি হিসাব করতে হবে। আর উপরে শুধু বিভব শক্তি থাকবে পরন্ত অবস্থায়, উপরে শুধু বিভব শক্তি থাকবে, গতি শক্তি 0, আর নিচে শুধু গতি শক্তি থাকবে, বিভব শক্তি 0। মাঝামাঝি যে কোনো বিন্দুতে যদি শক্তি হিসাব করা, বিভব শক্তি এবং গতি শক্তি দুইটা হিসাব করতে হবে। করার পরে দুইটা যোগ করলে মোট শক্তি হয়ে যাবে। বিভব শক্তি যখন হিসাব করবা নিচের উচ্চতা নিবা, আর গতি শক্তি যখন হিসাব করবা উপরের উচ্চতা নিবা। পরন্ত অবস্থায় গতি শক্তি উপরের উচ্চতা নিতে হবে, পরন্ত অবস্থায় বিভব শক্তি নিচের উচ্চতা নিতে হয়। ওকে, আমরা লক্ষ্য করছি এ বি সি বিন্দুতে মোট শক্তি সমান 49 করে জুল, তাই না? আমরা শক্তির এরকম আসলে তোমরা এরকম করবা। পরের প্রশ্ন, আমরা ক্ষমতা কাকে বলে? ক্ষমতা P সমান W/T। W হইল কাজ আর T হইল সময়। একক সময়ে কৃত কাজকে বলা হয়, কোন বস্তুর একক সময়ে কৃত কাজকে বলা হয় ক্ষমতা। ক্ষমতাকে P দ্বারা ক্ষমতা একক হইল জুল আর হইল সেকেন্ড, তার মানে জুল পার সেকেন্ড অথবা ওয়াট, মানে ওয়াট বলো। ক্ষমতা একক হইল ওয়াট অথবা যেহেতু কাজ মানে কি জুল, যেহেতু সময় সেকেন্ড, জুল পার সেকেন্ডও বলতে পারো অথবা ওয়াটও বলতে পারো। কাকে বলা ক্ষমতা? একক সময়ে বস্তুর সম্পাদিত কাজকে বলা হয় ক্ষমতা। একক সময়ের বস্তু দ্বারা সম্পাদিত কাজকে বলা হবে ক্ষমতা। ঠিক আছে, ক্ষমতা একক হইল ওয়াট অথবা জুল পার সেকেন্ড। জুল পার, যেহেতু কাজ তাদের এগুলো জুল, যেহেতু সেকেন্ডে আছে নিচে, জুল পার সেকেন্ড বলতে পারো অথবা ওয়াট বলতে পারো। ক্ষমতা একক হইল ওয়াট আমরা জানি, তবে জুল পার সেকেন্ড বললে কিন্তু ভুল হবে না, হবে না। এই হলো ক্ষমতা। তারপর বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলার কারণ ব্যাখ্যা করো। বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলার কারণ ব্যাখ্যা করো। কারণ ব্যাখ্যা করো। বায়োমাস হলো উদ্ভিদের যে জ্বালানি, জ্বালানি আর কি, যে জ্বালানি পরিত্যক্ত অবস্থা পরে থাকে, বন, খড়কুটা, কাঠ, এগুলি থেকে কিন্তু বায়োমাসটা তৈরি হয় এবং এগুলি আসে কিন্তু গাছপালা থেকে। এটা নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয়। নবায়নযোগ্য শক্তিটা কি? যে সকল শক্তি ফুরিয়ে যাবে না, যাওয়ার সম্ভাবনা নেই, হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, ধ্বংস হওয়ার সম্ভাবনা নেই, এটা হইল নবায়নযোগ্য। যেহেতু বায়োমাস জ্বালানি থেকে, আর জ্বালানি আসে গাছপালা থেকে, এই জন্য তার সম্পর্ক হইল গাছপালার সাথে। তার সম্পর্কটা কি? গাছপালার সাথে। গাছপালা যতদিন থাকবে ততদিন পর্যন্ত বায়োমাস থাকবে, উৎপাদন হবে। তো এই জন্যই বায়োমাস হইল নবায়নযোগ্য শক্তি। যেহেতু গাছপালা এই দুনিয়াতে ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা নেই, উৎপাদন হচ্ছে, গাছপালা উৎপাদন হচ্ছে। পৃথিবী দুনিয়াতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত গাছপালা থাকবে, ততদিন পর্যন্ত বায়োমাস থাকবে, অর্থাৎ এটা নবায়নযোগ্য শক্তির উৎস। ঠিক আছে, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।